যখন মিছিলকে জয় শ্রীরাম বলে উত্তপ্ত করায়, মদ্যপ অবস্থায় এই মিছিলে জয় শ্রীরাম বলে উত্তপ্ত করায় মহিলারা তাকে উচিত শিক্ষা দিচ্ছে। দেখুন, আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যেকেরই মত প্রকাশের অধিকার আছে। এবার কেউ রাস্তায় দাঁড়িয়ে হয়তো সাধারণ পাবলিকের ভেতরে, প্রত্যেকের ভেতরে যেটা এসছে হয়তো তার সেটা অন্তরে যেটা ছিল মুখে বেরিয়ে এসছে, সেটা তার জন্য এভাবে মারধর করাটা এটা কোনোভাবে কোনো দলেরই, যে দলেরই হোক না কেন বা উনি যে দলের সমর্থক হোক না কেন, এটা কারোরই কাম্য না। দাঁড়িয়েছিলেন, তারা হঠাৎ করে জয় শ্রীরাম স্লোগান দেন, রাস্তায় ফেলে তাদেরকে তৃণমূল সমর্থকরা বেধড়ক মারধর করেন এবং তাদেরকে জয় বাংলা বলানো হয়। কি বলবেন এই বিষয়টা? তো আপনার কাছে শুনলাম, আমি নিজে চোখে তো দেখিনি। আপনি যেটা বলছেন, আমাদের পার্টির এটা কালচার নয়, আমরা এটাতে বিশ্বাসও করি। যদি এই ধরনের কিছু ঘটে থাকে নিশ্চয়ই ঠিক হয়। নমস্কার, আদাব, সত শ্রী আকাল। আমি রাজকুমার আপনাদের সঙ্গে আছি এবং আপনারা এখন দেখছেন এসবি নিউজ। আজ একটি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব এবং তার গভীরে যাওয়ারও চেষ্টা করব। তার আগে বলুন, রামের দেশে রামই কি দিনের দিন অপরিচিত হয়ে যাচ্ছে? রামের নাম নেওয়াটা কি এখন একটা অপরাধের সঙ্গে দেখা হচ্ছে? দেখুন, আজ বারাসাতে যে মিছিল, সেই মিছিলে অভিষেকের মিছিলে যে রামকে মর্যাদা পুরুষোত্তম বলে ভাবা হতো বা এখনও অনেকে ভাবেন এবং ত্যাগের প্রতীক, যুগপুরুষ হিসাবে, বিষ্ণুর এক অবতার হিসাবে অনেক হিন্দু সনাতন প্রেমীরা ভাবেন। সারা ভূভারতে আপনি যেখানে খুশি চলে যান, উত্তরে হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারিকা, পশ্চিমে গুজরাটের মাটি থেকে এবং পূর্ব ভারতের যে কোনো অঞ্চলে, শুধুমাত্র বাংলা, এই পশ্চিমবঙ্গ ছেড়ে। কেন বলছি পশ্চিমবঙ্গ ছেড়ে, সেটা এই ভিডিওর মাঝখানে বা শেষের দিকে বলবো। তো রামের নামে স্তুতি করতে পারবেন, রামের জয়গান হবে, রামের নামে জয়ধ্বনি হবে। এবং আপনি যদি উত্তর ভারতে বা দক্ষিণ ভারতের যে কোনো প্রান্তেই যাক না কেন, সকালেই দেখবেন, যেমন আমরা এখানে কি করি, আমরা যেমন সকালা জয় রাধে বলি, নদিয়ার মানুষরা জয় গৌর নিতাই বলেন, বা অন্যান্য যেখানকার যেমন মানুষ। কিন্তু আপনি যদি এই পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে যান, তো সকালে যখন যারা মর্নিং ওয়াক করতে বেরোতে যান বা হাঁটতে যান, দেখবেন চোখাচোখি দেখা হলে বা একটা মুখোমুখি দুটো কথা হলেও প্রথমে জয় শ্রীরাম বা জয় জয় রাম এরকম কিন্তু বলেন। আমরা এখানে বলি জয় গৌর নিতাই, হরি বল, এরকম কিছু বলি, কিন্তু ওখানে এরকম চলে। কিন্তু আজকে একটা দৃশ্য যেটা টিভির পর্দায় দেখলাম বা মিডিয়াতে দেখলাম, সোশ্যাল মিডিয়ায়, সেটা দেখে অনেকটা আশ্চর্যচকিত হলাম এবং অবাকও হয়ে গেলাম যে রামের নাম নেওয়াটা আজকাল একটা অপরাধ। মানে রামের নামে জয়ধ্বনি দেওয়াটা, জয় শ্রীরাম বলাটা একটা অপরাধ। হ্যাঁ, এখন অনেকে বলবেন, যারা যেহেতু একটা রাজনীতি সংস্কৃতির সঙ্গে এটা যুক্ত হয়ে গেছে এখন, যে রামের নাম নেওয়াটা মানেই এটা ভেবে নেওয়া হবে যে আপনি কোনো নির্দিষ্ট পার্টির সমর্থক বা সেই পার্টিকে ভালোবাসেন বা সেই পার্টির হয়ে প্রসার করছেন। কিন্তু এমনও তো আছে যারা কট্টর বিজেপি বিরোধী, অথচ তারা হিন্দু সনাতনী, তারা কোনোদিনই বিজেপিকে ভোট দেয় না, অথচ রামের নামে জয়গান করেন, স্তুতি করেন, রামচরিত মানস পড়েন, রামায়ণ পড়েন, রামের গুণগানও করেন। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই দৃশ্যটা সম্পূর্ণ আলাদা। আজকে একটি ঘটনা ঘটেছে বারাসাতে। আজ বলতে আজকে আমি ভিডিও করছি, তার আগের দিন ঘটেছে। বারাসাতের তিতুমির বাস স্ট্যান্ডে একটি কাছি ময়দান বলে জায়গা আছে, সেখানে অভিষেক ব্যানার্জি, তৃণমূলের যিনি যুবরাজ বা সেকেন্ড ইন কমান্ড, তার একটি সভা ছিল, নির্বাচনী সভা ছিল। এবং সেখানে একটি সভার মাঝখানে এক অপরিচিত ব্যক্তি, তিনি যে কারণবশতই হোক জয় শ্রীরামের ধ্বনি দিয়ে দেন। তো এটাই তার মারাত্মক অপরাধ। ওখানকার উপস্থিত যে মহিলা মহল ছিলেন বা মহিলারা ছিলেন, তারা তাকে ধরে চড় থাপ্পড় কিল ঘুষি এবং শেষ পর্যন্ত তাকে জয় বাংলা
বলিয়ে ছেড়েছেন। এবং এক সময় এসে তারও মনে হয়েছে যে রামের নাম নেওয়াটাই হয়তো অপরাধ, একটা বিশাল বড় অপরাধ। তাই তিনিও শেষ পর্যন্ত জয় বাংলা বললেন। এই জয় বাংলা বিষয়েও আপনাদের কাছে একটু বলি, জয় বাংলা, জয় পশ্চিমবঙ্গ কেন নয়? বাংলা তো একসময় ছিল যখন এটা অবিভক্ত বাংলা ছিল, এবং 1971-এর পরে এই বাংলাটা দুভাগে বিভক্ত হয়েছিল। অবশ্য 1905 সালেও লর্ড কার্জন যখন ছিলেন এখানকার গভর্নর ইংরেজদের তরফ থেকে, তো তখনও কিন্তু বাংলাকে ভাগ করার একটা প্রচেষ্টা ছিল। শেষ পর্যন্ত 1971 সালে এই দেশটা ভাগ হয়ে যায়। পশ্চিমবঙ্গ, ওইদিকে পূর্ববঙ্গ বা অনেকে পূর্ব পাকিস্তানও মনে করেন বা বলেন। তো সেই ক্ষেত্রে জয় বাংলা স্লোগানটা ওই দেশের যে বিএনপি পার্টি তারা দেন, বা অন্যান্য ওখানকার যারা রাজনৈতিক সমর্থক আছেন যে কোনো দলের তারা দেন। কিন্তু জয় বাংলা স্লোগানটা এই পশ্চিমবঙ্গের, কেন বাংলাদেশের মানুষরা কি কখনো জয় ভারত বলে স্লোগান দিতে দেখেছেন, আপনি শুনেছেন? বা পাকিস্তানের লোকেরা কখনো জয় ভারত বা ভারত মাতা কি জয় এরকম কখনো বলতে শুনেছেন? আমি কিন্তু কোনো রাজনীতিক আলোচনা করছি না, যতটুকু করছি সেটা যুক্তি হিসাবে করছি। এখন প্রশ্ন, ওই দেশের মানুষ যখন আমাদের দেশের যখন জয়ধ্বনি দেয় না, তখন আমরা কেন ওদের দেশের জয়ধ্বনি দেব? আপনি নেটে গুগলে সার্চ করতে দেখতে পারেন, বা চ্যাট জিপিটিতেও আপনি দেখতে পারেন যে জয় বাংলা স্লোগানটা প্রথম কিন্তু নির্বাচনী প্রচারের জন্যে ব্যবহার করা হয়েছিল, সেটাও আবার বাংলাদেশে, বর্তমানে যেটা পূর্ব পাকিস্তান অনেকে বলেন। তাহলে পশ্চিমবঙ্গে জয় পশ্চিমবঙ্গ কেন নয়? আর সেই হিসাবে রাম তো এই দেশেরই একজন মহামানব, তা অনেকে তাকে বিষ্ণুর অবতার ভাবেন। তাহলে রামের নামে বদনাম করলে আপনি পুরস্কৃত হবেন, কিন্তু রামের নামে জয়ধ্বনি দিলে আপনার নামে তিরস্কার, কিলচর ঘুষি থাকবে। তাহলে কোন দিকে আমাদের এই সময় যাচ্ছে? শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাচ্ছে? ভারত সারা জীবন, যত আপনি ইতিহাস ঘাঁটুর পিছনের 100 বছর 500 বছর, সবাই এখানে এসে ভারতকে আপন করে নিয়েছে, ভারতও তাদেরকে আপন করে নিয়েছে। হয়তো তাদের উদ্দেশ্য অনেক ছিল, ফরাসিরা বলুন, পারসিক বলুন, ইংরেজ বলুন, ফ্রেঞ্চ বলুন, সবাই এখানে এসছে, এবং ইংরেজরা তো লুটে পুটে নিয়ে চলে গেছেন সবাইকে। কিন্তু ভারতের সংস্কৃতিকে দিনে দিন তারা নষ্ট করে গেছে, তা সত্ত্বেও ভারত মেনে নিয়েছে। আর আজকে দেখুন, এই ভারত ভূমিতেই রামের নাম নেওয়া চলবে না। আমি কোনো রাজনীতিক কথা বা উদ্দেশ্য করে বলছি না। যেই রাম সেই কৃষ্ণ, এমন রামের ভক্ত তো বিবেকানন্দও ছিলেন, রামের ভক্ত তো শ্রীরামকৃষ্ণও ছিলেন, রামের ভক্ত তো লোকনাথ বাবাও ছিলেন, রামের ভক্ত তো বামাক্ষেপাও ছিলেন, রামের ভক্ত তো এমন অতুল প্রসাদও ছিলেন, রামের ভক্ত তো আরও অনেক হাজারো মনীষী পাবেন যারা রামের ভক্ত ছিলেন। এটা শুধু বাঙালির ক্ষেত্রে বলছি। রামচরিত মানস বলুন না, রামের গুণগান কে না করে? তাহলে রামের নামে জয়ধ্বনি দেওয়াটা কি মারাত্মক অপরাধ হয়ে গিয়েছে, না রাজনৈতিক মঞ্চে দিয়েছে এর জন্য তার অপরাধ? কারো ব্যক্তি স্বাধীনতা আছে। যদি জয় বাংলা ওই দেশের স্লোগান এই দেশে ব্যবহার করা যেতে পারে, তাহলে এই দেশের যারা মনীষী, রাম তো এই দেশের সত্য। পৃথিবীর আপনি যদি ইতিহাস খুলে দেখেন যে রামের মতো একটি চরিত্রবান, যে 14 বছর একটা সিংহাসন শুধু যোগ্য রাজার অভাবে খালি পড়েছিল। আপনি এমন কোনো পৃথিবীর ইতিহাস খুলে দেখান যেখানে 14 বছর সিংহাসন খালি পড়ে আছে, অথচ তার দাবিদার কেউ ছিল না। তাহলে কেন রামের নাম নয়? রাজনীতিক এবং সমালোচনার ঊর্ধ্বে একটু চিন্তাভাবনা করে বলবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নজর রাখুন পরবর্তী কোনো খবরে। নমস্কার।